প্রথমত হল যে সাবেক প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা, উনি যে আপনার আমাদের যে বিচারপতিদের শৃঙ্খলা নিয়ে, অপসারণ নিয়ে সংবিধানের প্রভিশন ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটাকে সংসদে অ্যামেন্ডমেন্ট করেছে, পার্লামেন্ট হাতে এই ক্ষমতা নিয়ে নিয়েছে। তারপর হাইকোর্টে রিট করা হয়েছে, রিট করেছিলেন, রিটে সেখানে সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল করেছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখেছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপিল করা হলো। মূলত সরকার চেয়েছিল বিচারকের যে শৃঙ্খলা বা আচরণবিধি বা অপসারণ ব্যাপারে রাজনীতিদের নিয়ন্ত্রণ চেয়েছিল, এই জন্যই অ্যামেন্ডমেন্ট করেছিল উদ্দেশ্যে। পরবর্তীতে আপডেট ডিভিশন, ফুল আপডেট ডিভিশন 7 জন মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি সহ হাইকোর্টের আদেশটা রায়টা বহাল আছে। আমাদের নিশ্চয় মনে আছে আমাদের সামার ভ্যাকেশন ছিল, সেই সামার ভ্যাকেশনের আগে 1 মাস আগে হঠাৎ করে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা, সাবেক প্রধানমন্ত্রী আত্মীয়, বললেন যে প্রধান বিচারপতি রায় পরিবর্তন করতে হবে, না হলে তাকে চেয়ারে বসতে দেওয়া হবে না। এটা ইম্পসিবল। এটা কথা আছে, সারা দেশের মানুষ জানে। ছোটবেলা আপনারা শুনেছেন, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। হাকিম মারা গেলেও কিন্তু হুকুম যেটা দেবে, রায় হবে, সেটা থাকবে। এস.কে. সিনহা সাবেক প্রধান বিচারপতি, কিন্তু একা কিছু করার সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে বঙ্গভবনে বঙ্গভবনে যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, বঙ্গভবনের বিচারপতি ডাকা হলো। তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আত্মীয়র যে বক্তব্য বাস্তবায়নের জন্য তারা যেন প্রধান বিচারপতির সঙ্গে না বসে, আপডেট ডিভিশন। এই পরবর্তী আপনারা জানেন, হঠাৎ তাকে আইনমন্ত্রী যেন আনিসুল হক সাহেব ক্যান্সার, বলছে ওনার ক্যান্সার হয়েছে, উনি বিদেশ চিকিৎসা করতে যাবেন। এস.কে. থেকে তার প্রধান বিচারপতি বাসা অন্তরীণ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যাওয়ার সময় একটা প্রেস ব্রিফিং কাগজ দিয়ে গেল সবাইকে যে আমি স্বেচ্ছায় যাচ্ছি না, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর তাকে থাইল্যান্ডে গেছি, বলছে চিকিৎসা করে আসে। থাইল্যান্ডে চেক আপ করে বলছে আমি তো সুস্থ আছি, আমি দেশে আসবো। তাকে দেশে আসছে, বলছে পদত্যাগ করেন। আমাদের সাংবিধানিক প্রভিশন হতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির বিগত সহস্রের পদত্যাগ দেবেন, সেটা করা হয়নি। থাইল্যান্ডের এমবিসিতে তাকে পদত্যাগ করা হলো। তার বিরুদ্ধে শুধু পদত্যাগ করে ক্ষান্ত নেই, তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হামলা দেওয়া হয়েছিল। মিথ্যা হামলায় তাকে সাজাও দেওয়া হয়েছিল এবং দেশের প্রধান বিচারপতি এখনো রিফিউজি হিসেবে কারাগারে আছে। এই ব্যাপারে কারা কারা জড়িত ছিল? তৎকালীন রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং অন্যান্য যারা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে তদন্ত করা উচিত আমি মনে করি। এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করে। আসুন মোতাহার সাহেব, জেলা জজ, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটা করেছিল মানি লন্ডারিং